নাজিরহাটের শিকারপুর এসসি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা তৃণমূলের অঞ্চল সভাপতি ধনঞ্জয় রায় সরকারের বিরুদ্ধে স্কুলে অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর করার অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন অভিভাবকরা। বুধবার সকাল প্রায় 11টা নাগাদ বিদ্যালয় প্রাঙ্গণে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকেন না, মাঝে মধ্যে স্কুলে এসে একসঙ্গে পুরো মাসের হাজিরা খাতায় স্বাক্ষর করে যান। এর ফলে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ব্যাহত হচ্ছে এবং পড়ুয়ারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেই দাবি তাঁদের। এছাড়াও বিদ্যালয়ের শৌচাগার ও সীমানা প্রাচীর নির্মাণের জন্য বরাদ্দ সরকারি অর্থের যথাযথ ব্যবহার হয়নি বলেও অভিযোগ তোলেন অভিভাবকরা। বিষয়টি নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মিঠুন দেব জানান, অভিভাবকদের অভিযোগ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হবে। এ বিষয়ে বিদ্যালয় পরিদর্শক দ্রাবিড় দাস বলেন, লিখিত অভিযোগ জমা পড়লে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ধনঞ্জয় মাস্টারমশাই বর্তমান শুনলাম যেটা এই সহশিক্ষক মাস্টারমশাইয়ের কাছে যে 4 তারিখ থেকে মেডিকেল লিফটে আছে। আর এর আগে এই 4 তারিখের আগে উনি মাসে 2-3 দিন আসতো শুধু ওই অ্যাটেন্ডেন্স খাতাটায় সই করার জন্য, তাছাড়া স্কুলের পঠন পাঠনের জন্য উনি থাকতো না। কি বললো এখন মাস্টারমশাইয়ের সাথে কথা হলো? কি বললো মাস্টারমশাই? এখন বললো আমরা অ্যাটেন্ডেন্স খাতাটা দেখতেছিলাম যে কীভাবে ওরা সই করছে। এরা বললো যে না, আমাদের ঊর্ধ্বতন কর্তৃত্ব আছে, এসআই অফিস আছে, এসআই অফিসের কাছে আমাদের একটা মার্কস পিটিশন দিতে হবে যে স্কুলে আসে না, স্কুলের শিক্ষা ব্যবস্থা ধূলিসাৎ হইতেছে। এই বিষয়টা নিয়ে এসআই অফিসে একটা মার্কস পিটিশন দিতে হবে, তারপর ওরা ব্যবস্থা নেবে। স্কুল হেডমাস্টার ধনঞ্জয় সরকার উনি অনেকদিন থেকে স্কুল আসতেছেন, মানে স্কুল পরিচালনা কমিটি কাছে আমরা জানতে পারলাম যে স্কুলে ওয়াল প্লাস ওই ঘরের জন্য টাকা আসছে, মিড ডে মিলে 25,000 টাকা, ঘরের টাকা, ওয়ালের টাকা, সেই ওয়ালও হয় নাই, ঘরও হয় নাই। সেই ঘরের টাকাটা কী হইলো? আর উনি স্কুল না এসে সই করে কীভাবে বেতন নিতেছে এই 4 বছর থেকে? শিক্ষকের সঙ্গে কথা বললো কি বললেন? উনি বললো যে উনি বর্তমানে মেডিকেলে আছে। আমরা বললাম যে মেডিকেল আছে, যে আমার খাতার আগে দেখার আগে যে স্কুলে আসছে কি না আসছে অ্যাটেন্ডেন্স কয়, আপনারা এসে কাছে কমপ্লেন, আমরা লিখিত কমপ্লেন করেন, আমরা দেখতেছি। কিন্তু স্কুলের এই অবস্থা, এটা তো মানা যায় না। আমার ছেলেকে আমি অ্যাডমিশন করার জন্য এর আগে আসছিলাম 2বার, 3 দিন ঘুরে যাওয়ার পর স্কুলে অ্যাডমিশন করেছি, বাচ্চা হেডমাস্টার নাই। শৈলী আর সাশ্রয়ের মেলবন্ধন এখন আপনার হাতের মুঠোয়। নিজের লুককে আরো আকর্ষণীয় করতে চান? চলে আসুন শ্রীনিস কালেকশনে। এখানে পাচ্ছেন মাত্র 250 টাকা থেকে 10,000 টাকার মধ্যে চমৎকার সব শাড়ি। রয়েছে স্পেশাল বেনারসির কালেকশনও। কুর্তিতে রয়েছে 150 টাকা থেকে 3,000 টাকার বিশাল রেঞ্জ। নাইটি, ওয়ান পিস গাউন, কট সেট, টপস, জিন্স এবং লেগিংস সহ বাচ্চাদের জন্য সব ধরনের ট্রেন্ডি ড্রেস পাবেন এখানে। উন্নত মানের বেডশিট ও রেডিমেড এবং ডিজাইনার ব্লাউজ রয়েছে আপনার মনের মতো। সেরা কোয়ালিটি আর লেটেস্ট ডিজাইনের জন্য তাই আজই চলে আসুন শ্রীনিস কালেকশনে। শ্রীনিস কালেকশন, চণ্ডীতলা মা কালী বাসনালয়ের উল্টো দিকের গলিতে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নতুন ভাবে নতুন রূপে সেজে উঠেছে, তো সবাইকে বলবো, সবাইকে সাদর আমন্ত্রণ করছি। আমাদের ওপেনিং থাকছে 1 বৈশাখ 15 এপ্রিল, সেদিন সবাই অবশ্যই আসবেন। আর কিন্তু এখন আমাদের কাছে সব রকম কালেকশন পাবে, মহিলাদের সমস্ত রকম, এমনকি বাচ্চাদের, ছেলেদের, মেয়েদের স্টকও কিন্তু এখন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে সুলভ মূল্যে। ক্লাস 12-এর পর আপনি কি আপনার কেরিয়ার নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই। এবার আপনার শহর রায়গঞ্জেই সিকিম মানিপাল ইউনিভার্সিটির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে চলেছে সবচেয়ে বড় কেরিয়ার কাউন্সেলিং কাম গাইডেন্স প্রোগ্রাম মার্গদর্শন, যেখানে উপস্থিত থাকবে বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিশেষজ্ঞ প্রফেসর। এছাড়াও সকল ছাত্রছাত্রীদের জন্য থাকবে কুইজ কন্টেস্ট, প্যানেল ডিসকাশন এবং কিউএনএ সেশন। নিজেদের কেরিয়ারকে একটি সুনির্দিষ্ট পথে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সাহায্যার্থে আমরা আসছি আপনার শহরে। 31 মে 2026, রায়গঞ্জ ইনস্টিটিউট হল, থানা রোড। দেখা হচ্ছে ঠিক সকাল 11টায়।